নোটারি প্রেম রায়হান এক কলেজ পড়ুয়া ছাত্র। তার বাবার সাথে গ্রামের কিছু জমি নিয়ে মামলা চলছে। জমির দলিলের কাজ করতে গিয়ে তাকে শহরের এক নামকরা উকিল সাহেবের চেম্বারে যেতে হয়। উকিলের নাম মাহবুবুর রহমান, বেশ অভিজ্ঞ এবং সৎ লোক। রায়হান একদিন দলিলপত্র নিয়ে উনার চেম্বারে হাজির হল। সেদিনই প্রথম দেখা উকিল সাহেবের একমাত্র মেয়ে মিমের সাথে। সে আইন নিয়ে পড়ছে, বাবার অফিসে মাঝে মাঝে সাহায্য করতে আসে। চশমা পরা, শান্ত স্বভাবের মিমের চোখে ছিল অদ্ভুত আত্মবিশ্বাস। রায়হান একটু ভয় পেলেও মিমের হাসিমাখা ব্যবহারে মুগ্ধ হয়ে যায়। ২-৩ বার যাতায়াতের পর জমি নিয়ে আলোচনা ছাড়িয়ে কথার বিষয় হতে থাকে বই, স্বপ্ন, শহর বনাম গ্রাম। ধীরে ধীরে মিম রায়হানের সম্পর্ক বন্ধুত্ব পেরিয়ে এক ধরনের অনুভবের দিকে এগোতে থাকে। একদিন সন্ধ্যাবেলা দলিল হাতে নিয়ে রায়হান বের হতে যাচ্ছিল। হঠাৎ মিম বলল, তুমি আবার কবে আসবে? রায়হান একটু থমকে বলল, তুমি চাইলে যে কোনো দিন। এরপর গল্প শুরু হয় অন্য রকমভাবে। জমির সীমা মেপে দেওয়ার আগেই হৃদয়ের সীমানায় দাগ কেটে যায়। অবশেষে জমির সমস্যার সমাধান যেমন আইনের কাগজে হয়, তেমনি তাদের ভালোবাসার মুঠোফোনে, চোখে চোখে, আর শেষমেশ দুই পরিবারের সম্মতিতে বিয়ের নোটারিতে সই করে। শেষ কথা, জমির দলিলের জন্য গিয়েছিল ফিরোজ জীবনের সবচেয়ে বড় চুক্তি হাতে নিয়ে, ভালোবাসার দলিল।